বুকের বলে কাটছে এখন, বুকের বলে কাটছে এখন, সেদিন কাটবে কিসে? ভালো লাগলো তোমার দেশে, ভালো লাগলো তোমার দেশে। পাপের বোঝা বাঁধছ এঁটে তারা পুত্র পুষে, পাপের বোঝা বাঁধছ এঁটে তারা পুত্র পুষে। ওরে সুখের ভাগী হচ্ছে সবাই, সুখের ভাগী হচ্ছে সবাই, দিন কাটাচ্ছ হেসে। ভালো লাগলো তোমার দেশে, ভালো লাগলো তোমার দেশে। সমন রাজার নফর এসে ধরবে তোমার কেশে, যেদিন সমন রাজার নফর এসে ধরবে তোমার কেশে, সেদিন ধাক্কা দিয়ে নিয়ে যাবে, ধাক্কা দিয়ে নিয়ে যাবে, মরবে তখন প্রাসে। ভালো লাগলো তোমার দেশে, ভালো লাগলো। কহে ফকির হে রঘুবীর ভিক্ষা তব পাশে, কহে ফকির হে রঘুবীর ভিক্ষা তব পাশে, সেদিন ডাকতে যদি নাহি পারি, ওরে ডাকতে যদি নাহি পারি, দেখো কাছে এসে। ভালো লাগলো তোমার দেশে, ভালো লাগলো তোমার দেশে। এইভাবে রামচন্দ্রের সঙ্গে বাক্যযুদ্ধ চলছে। রামচন্দ্র বললেন, ওরে বালু, মনে হয় তোমাদের সঙ্গে আমার কোন নিকট সম্পর্ক আছে, আমার সঙ্গে যুদ্ধ না করে যজ্ঞাশ্বটা ফিরিয়ে দাও, আর একবার আমাকে বাবা বলে ডাকো। শোনো রাজন, অশ্ব ভালো লিখেছিলে, যেই জন বীর বংশে বীর পুত্র হবে সেই জন অশ্ব ধরবে। এখন দুর্বলের পরিচয় দিচ্ছ কেন? ভালো, তোমরা কি বীর পুত্র? বীর পুত্রকে না বানে বানে পরিচয় হবে। নাও ধনুক ধরো, যুদ্ধ করো। না ভালো, যেই পিতা এমনি ভাবে তোমাদের নির্বাসনে দেয়, তাকে কখনো বীর বলে তার প্রশংসা করা চলে না, তাকে বলতে হয় নির্মম নিষ্ঠুর দয়াহীন পাছা। আর তুমি যে অশ্বভালে লিখেছিলে, তুমি কি বীর পুত্র? হ্যাঁ ভালো, আমার পিতা শুধু বীরই ছিলেন না, তিনি ছিলেন জনমান্য অযোধ্যা রাজা। আর আমাদের পিতা বুঝি রাজা নয়? তাহলে তোমাদের পিতা রাজত্ব কোথায়? তবে শোনো না, তোমার পিতা রাজা অযোধ্যায়, তোমার পিতা রাজা অযোধ্যায়, আর মোদের পিতা রাজ্য করেন বিশ্ব জগৎময়। সোনারা, তোমার বাবা অযোধ্যা রাজা, আর আমাদের পিতা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা। তোমার পিতা রাজা অযোধ্যায়, আর মোদের পিতা রাজ্য করেন বিশ্ব জগৎময়। শ্রেষ্ঠকে বা বিচার কর কোন নাক বাক্য ব্যয়, শ্রেষ্ঠকে বা মনে মনে, শ্রেষ্ঠকে বা বিচার কর কর নাক বাক্য ব্যয়। তোমার পিতারই তো পরিচয়, গর্ব করো না হে রাম রায়, তোমার পিতারই তো পরিচয়। তোমার পিতায় করে পরিহাস, শোনো রাজা, শোনো রাজারা, তোমার পিতায় করে পরিহাস, আর মোদের পিতার নাম শুনিলে স্বর্গে যে হয় বাস। আবার শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায়, শ্মশানে কৈলাসে শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায়। তোমার পিতার এই তো পরিচয়, গর্ব করো না হে রাম রায়, তোমার পিতার এই তো পরিচয়। ওই চাঁদ মুখ দেখে কেঁদে ওঠে প্রাণ, ওই মুখে বারে বারে হানে বাক্যবান। না না বালক, চলুক সংগ্রাম, ধরিলাম ধনু, আমরাও দিলাম ধনুকে টঙ্কা। পুষ্পালোকে উদ্ভাসিত ধ্যান সিদ্ধ ঋষি বাল্মীকির তপবনে পিতা পুত্রে বাঁধে ওই তুমুল সংগ্রাম।
সঘনে বাঁধে মহারাজ, সঘনে বাঁধিল সমার। বাল্মীকি তপবনে পুত্র পিতার শানে, বানবর সনে ঢাকিল অম্বর। সঘনে বাঁধিল সমার, পুষ্পালকে উদ্ভাসিত ধ্যান সিদ্ধ ঋষি বাল্মীকির তপবনে পিতা পুত্রে বাঁধে ওই তুমুল সংগ্রাম। তুমুল সংগ্রাম চলেছে, শূন্য হতে দেবতাগণ দেখছে। পিতা ও পুত্র তারা কেহ তো চেনে না কারে, জাগাইছে শিহরণ ঘনরণ হুঙ্কারে। পিতা ও পুত্র তারা কেহ তো চেনে না কারে, জাগাইছে শিহরণ ঘনরণ হুঙ্কারে। জাগাইছে শিহরণ। কুশলভ বানে দামিনী দমকে, রামের বানে বন্ধি ঝলকে। কুশলভ বানে দামিনী দমকে, রামের বানে বন্ধি ঝলকে। সম্বিত সমীরণ কম্পিত তপবন, সম্বিত সমীরণ কম্পিত তপবন। ভীত ঋষিগণ কাঁপিছে থরথর, সঘনে বাঁধিল সমান। বাল্মীকি তপবনে পুত্র পিতার শানে, বানবর শানে ঢাকিল অম্বর। সঘনে বাঁধিল সমান। তুমুল সংগ্রাম চলেছে, পিতা পুত্র অপরিচিত অবস্থায় মারে যাবে। তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ, শান্ত হও বালকদ্বয়, করুণা সংগ্রাম। এই সংগ্রাম তোমাদের পুরস্কার যোগ্য। কি পুরস্কার দেবে রাম? অযোধ্যায় মনে মানিক্য ধন রত্ন অনেক আছে, কি চাও বলো? যা চাইবো তাই দেবে। হ্যাঁ বলো, তবে দাও একটি প্রাকৃতিক স্বর্ণ কমল। যা বিধাতার সৃষ্টিতে নেই, যা বৈকুণ্ঠে লক্ষ্মীর পাদ পদ্মে প্রস্ফুটিত হয়, সেই প্রাকৃতিক স্বর্ণ কমল আমি কোথায় পাবো বলো? তুমি দিতে পারবে না। আরে জগতে কি দিতে পারি যা বিধাতার সৃষ্টিতে নেই? যদি চাও শত শত শিল্পী গঠিত স্বর্ণ কমল দিতে পারি। না 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 না, প্রাকৃতিক স্বর্ণ কমল। পদ্মটি খাঁটি সোনার হবে, মধুগন্ধ বর্তমান থাকবে, সরোবরের ফোঁটা পদ্মের মতো কমল হবে। যদি দিতে পারো ভালো, আমি কোথায় পাবো? যদি বলি আমরা তোমায় দিতে পারি, মিছে কথা বলো। মিছে কথা করি না উচ্চারণ, বলিও না, শিখিও না। সতীপুত্র আমরা, সতীপুত্র সতীপুত্র বলি করিব স্বীকার। যদি দেখাইতে পারো প্রাকৃতিক স্বর্ণ কমল, আর না যদি দেখাইতে পারো, তাহলে তোমরা অসতীর পুত্র বলিয়া হইবে প্রমাণিত। বেশ, তাহলে একটু অপেক্ষা করো দাদা, চলো যাই মায়ের কাছে। আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন, আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন। দৃঢ় করি আহা কোমল করে, দৃঢ় করি ধরি ধনুর্বাণ। আহা দৃঢ় করি কোমল করে, কোমল করে দৃঢ় করি ধরি ধনুর্বাণ। কোমল করে দৃঢ় করি ধরি ধনুর্বাণ। আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন, আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন। আহা কোটিতে বা কলা পরা, শিরে তাদের জটা ভরা। কোটিতে বা কলা পরা, শিরে তাদের জটা ভরা। হাসিতে বিজুরি ঝরা মানি করতম, হাসিতে বিজুরি ঝরা মানি করতম। আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন, আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন। এখানে মা কি করছেন? এই জায়গা থেকে মায়েদের খুব শোনা দরকার আছে। মা সন্তানকে কি করে মানুষ করবেন, কি করে বড় করে তুলবেন, কি করে বড় করে তুললে, যেই শিক্ষায় শিক্ষিত করলে সন্তানরা প্রকৃত মায়েদের শ্রদ্ধা জানাবে, দেবী গানে পূজা করবি। আজকাল আধুনিক মা
সন্তানদের তেমন ভাবে শিক্ষা দিতে পারেনি বলে সন্তানদেরকে বৃদ্ধকালে আর দেখে না। তাদের আশ্রয় হয় বৃদ্ধাশ্রম, নতুবা মাটির কুঁড়ে ঘরে হাউ হাউ করে কেঁদে কেঁদে মারা যায়। একমাত্র মায়েদের দোষে, শিক্ষা তেমন দিতে পারেনি। তাই রামায়ণ শুনতে হবে ভালো করে, শোনো। মাতা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া জপিছে রামের নাম। তাহলে মা কি করেন? লবকুশের মতো ছেলেকে পেয়ে মা টিভি দেখে না, টিভির সিরিয়ালে চোখ রাখে না, হিন্দি ফাইটিং চিত্র দেখে না, কি দেখে? ভগবানের চিত্র দেখে, ভগবানের নাম আস্বাদন করে, সর্বদা মুখে ভগবানের নাম করে। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া জপিছেন রাম নাম। বলে কতদিন পরে দেবে দর্শন, কতদিন পরে দেবে দর্শন, দয়াময় রঘুমণি গো, দয়াময় রঘুমণি, দয়াময় রঘুমণি। আর কি তোমার দেখা পাবো গো, আর কি তোমার দেখা পাবো গো, আর কি চরণ, আমি আর কি চরণ বুঝিবারে পাব, আর কি তোমার দেখা পাব। প্রাণনাথ, আর কতদিন এমনি করে কাটাতে হবে গো? প্রভু, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি প্রভু। রাজকর্তব্য পালনে প্রজা অপবাদে তুমি আমাকে বনবাসে দিয়েছ। ওগো প্রাণময়, ওগো জ্ঞানময়, গুণময় প্রভু রাম, রাম, রাম। আমার গর্ভে দুইটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এদের বয়স আজ 12 বছর। এরা যখন মা খেতে দাও বলে কাঁদে, আমার কি কান্না বেরোয় না গো? ওগো প্রভু, আমি আর কিছুই চাই না, তোমার অযোধ্যায় গিয়ে তোমার কলঙ্কের কারণ হতে চাই না। শুধু একবার আমাকে দেখা দাও, পথপানে চেয়ে থাকি, এই রাম আসছে, রাম আসছে। সারাদিন কেটে যায়, যখন সন্ধ্যা গড়িয়ে আসে, তোমার দুইটি শিশুকে বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আমি কুটিরে প্রবেশ করি। ওগো প্রভু, ওগো রাম, রাম। আশার আশায় বাঁধিয়া হৃদয়, আর কত কাটাবো গো। আশার আশায় বাঁধিয়া হৃদয়, আর কত বেদনা কাতর আমার জীবন, আর কত সহিব গো। আশার আশায় বাঁধিয়া হৃদয়, আর কত কাল কাটাবো গো।
মাসি, ওগো মায়েরা, তোমরা তোমাদের মেয়ের নাম কেউ সীতা নাম রেখো না গো। সীতা নামে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক বেদনা। আমারই মতো সারাটা জীবন দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তোমরা কেউ তোমাদের মেয়ের নাম সীতা নাম রেখো না গো, সীতা নাম রেখো না। সীতা বলে না জগতে কন্যা, আর যেন কেউ রেখো না গো। এই সীতা নাম বড়ই দুঃখী নাম, এই সীতা নাম বড়ই দুঃখী নাম। সারাটি জীবন তারে দুঃখ পাবে গো। আশার আশায় বাঁধিয়া হৃদয়, আর কত দিন কাঁদিব গো। আশার আশা। অতঃপর লবকুশ ভাই দুইজন প্রণাম করিয়া দু ভাই দাঁড়ালো তখন। মা, মা গো, প্রণাম চরণে। মা তো কিরে বাবা কুশ, বাবা ল, বাবা এসেছো, এসেছো বাবা, এসো এসো আমার কোলে এসো। মা, মা, এত হাসি কেন বাবা? আর শোনো, আমাকে একটা কথা উত্তর দেবে। কি কথা মা? বাবা কুশ, বাবা ল, এমন কোলাহল কিসের হচ্ছিল বাবা? কি কোলাহল মা? ওই যে রণকোলাহল। তুমি জানতে চাও? হ্যাঁ, তবে শোনো মা, অযোধ্যা রাজা রাম করেছিলেন অশ্বমেধ যজ্ঞের আয়োজন। সেই যজ্ঞাশ্ব এসেছিল আমাদের এই তপবনে। আমরা দুই ভাই ধরেছি। আবার এলো কতকগুলো বানর, কতকগুলো সৈন্য, আবার এসেছিল লক্ষণ শত্রুঘ্ন। আমাদের সঙ্গে বাক্যযুদ্ধ, অশ্বযুদ্ধ হয়েছিল। সেই যজ্ঞাশ্ব ধারণ করেছি। পরে লক্ষণ, ভরত, শত্রুঘ্ন হাজার হাজার বলবান সৈন্যদের পরাস্ত করেছি। অবশেষে রামচন্দ্র এসেছিলেন আমাদের সঙ্গে করিবারে রণ। আমরাও সংগ্রামে গিয়েছিলাম। আর এদিকে রামচন্দ্র আমাদের সঙ্গে যুদ্ধ করে হয়ে পরাজিত। বলেছিলেন আমাদের কিছু দেবেন পুরস্কার। আমরাও চেয়েছিলাম প্রাকৃতিক স্বর্ণ কমল, রামচন্দ্র দিতে পারেননি। আমরাও সগর্বে বলে এসেছি সেই প্রাকৃতিক স্বর্ণ কমল আমরা দেব। বাবা কুশ, বাবা না, হ্যাঁ মা, সে তো কখনো বিধাতার সৃষ্টিতে সৃজিত হয়নি। মা, আমরা দেব, আমরা দেব। বলেছি যে পদ্মটি খাঁটি সোনার হবে, মধুগন্ধ বর্তমান থাকবে, সরোবরের ফোঁটা পদ্মের মতো কোমল হবে, সেই প্রাকৃতিক স্বর্ণ কমল। বাবা, বাবা তোমরা কোথায় পাবে বাবা? কেন মা, তুমি দিতে পারবে না? আমি দেব সেই প্রাকৃতিক স্বর্ণ কমল। হ্যাঁ মা, আমরা সব জেনে ফেলেছি মা। তুমি সেই কালী, তুমি সেই দশ মহাবিদ্যা, তুমি সেই দুর্গা, তুমি জগৎ জননী। বাবা আর বলো না, বাবা আর বলো না। মা, আমার অহংকার হবে বাবা, কথা বলতে নেই বাবা। দাদা মশাই আরো বলেছেন তোমার কাছে যে যা খুশি কেঁদে কেঁদে চাইবে সেই তাই পাবে মা। আমরা বিনয় করে বলছি, তোমার পায়ে ধরে বলছি, আমাদের একটি মাত্র প্রাকৃতিক স্বর্ণ কমল দাও মা। মা, এই বলে লবকুশ মায়ের চরণ ধরে গড়াগড়ি দিচ্ছে আর বিনয় স্বরে বলছে, মা আমাদের প্রাকৃতিক স্বর্ণ কমল দাও। কি করবেন মা? রামচরণে শরণাগত। মায়েদের কর্তব্য হলো প্রভু নারায়ণের শরণাগত হওয়া। যে কোনো মুহূর্তে বিপদে আপদে মা লক্ষ্মীর শরণাগত হওয়া গৃহস্থালী মায়েদের এটা দায়িত্ব। এবং দেবদেবীদের পূজা অর্চনা করা, সন্ধ্যা সকাল দেবতার স্থানে বসে কিছুটা সময় হলে পরিবারের মঙ্গল কামনা করা, এটা হচ্ছে মায়েদের কর্ম। তাই মা সীতাও তাই করেন। হ্যাঁ, আর এদিকে প্রভু রামচন্দ্রের চরণ যুগল শরণাপন্ন সেই কুটিরের অন্দর মহলে প্রবেশ করলেন। আর রামগতা প্রাণা, রাম অভ্যন্তরে নারায়ণ করিয়া চিন্তন। সহসা লক্ষ্মী মূর্তি ধরে না তখন ধীরে ধীরে কারেন মাতা পাদ উত্তোলন। পাদ তলে দুইটি কমল হইল সৃজন। আবার রুক্ষকে সীতা মূর্তি ধারণ করে মা সীতা বাইরে এলেন। বাবা কুশ, মা এই নাও প্রাকৃতিক
স্বর্ণ কমল। বাহ 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 বাহ, দাদা দাদা ভালো করে দেখ, মায়ের চরণ কমল থেকে প্রস্ফুটিত হয়েছে প্রাকৃতিক স্বর্ণ কমল। ওরে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, মা হচ্ছেন স্বয়ং লক্ষ্মী, মা হচ্ছেন স্বয়ং জগৎ জননী। আমরা বর্তমানে যাকে মা সন্তোষী রূপে পূজা করছি, তিনি সেই জগৎ জননী মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, আর তিনি ত্রেতা যুগে মা সীতা। দাদা কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, সত্যই কোষ মধু গন্ধে ভরা প্রাকৃতিক স্বর্ণ কমল, খাঁটি সোনার তৈরি। ওমা মাগো, এই তো পেয়েছি মা, তুমি যে অসম্ভব সম্ভব কারিনী, এবার দাও মা পদধূলি, আমরা যাই রাম সংগ্রামে। বাবা কোষ, বাবা ল, বাবা আমি যে তোমাদের জন্য সাজাবো বলে কখন থেকে ফুল তুলে এনে রেখেছি, এসো এসো বাবা আমার কোলে বসো। মা আমাদের বিলম্ব হয়ে যাবে। না বাবা বিলম্ব হবে না, এসো এসো আমার কোলে। আচ্ছা মা, এই আমরা তোমার কোলে এসে বসলাম, আমাদের সাজাও মা জননী। বান্ধিয়া সে জটা জালো, তাহাতে বেরিল মালো, সুগন্ধি চন্দন দিল ভালে। বান্ধিয়া সে জটা জালো, তাহাতে বেরিল মালো, সুগন্ধি চন্দন দিল ভালে। ওই যে ফুলের অনুপুর পায়, বাহুতে ফুল দিয়ে তাই, ফুলের অনুপুর পায়, বাহুতে ফুল দিয়ে তাই, মালা পরাইয়া দিল গলে, মালা পরাইয়া দিল গলে, মালা পরাইয়া দিল গলে। নয়ন ভরে আহা দেখিছে জননী, নয়ন ভরে দেখিছে জননী, নয়ন ভরে দেখে আশা মেটে না রে, স্নেহধারা মায়ের ঝরিয়া পড়ে, দেখে আশা মেটে না রে, দেখিছে জননী নয়ন ভরে। মা কি লবকুশকে শুধু ফুল সাজে সাজালেন, আর কি কিছু মায়ের যাওয়ার নেই? আছে আছে, একটি মাত্র সতেশ্বরী হার, যে হার রামচন্দ্র ভালোবেসে দিয়েছিলেন সীতার গলায়, আজও পর্যন্ত রামের স্মৃতিচিহ্ন স্বরূপ অতি সযতনে অতি গোপনে রেখেছেন। হ্যাঁ, সেই হারটি লবের গলায় পরিয়ে দিলে রামচন্দ্র সহজে চিনে নিতে পারবেন যে ওরা আমারই নিজেরই পুত্র, সীতার গর্ভজাত সন্তান। তাই লবের গলায় পরিয়ে দিলেন। এদিকে কোষ মাটির উপরে গড়াগড়ি দিচ্ছে, বলছে মাগো আমাকে তুমি ওই দাদাকে যেমন হার দিয়েছো আমাকে দাও, আমিও হার পরবো। মা দাদাকে কেমন সুন্দর মানিয়েছে, আমাকে দাও না। ও মা, মা। বাবা কোষ একটি হার ছিল বাবা, আর যে হার নেই। আচ্ছা লব, ওই হারটি কুশের গলায় পরিয়ে দাও তো। না মা, ওই হার আমি নেব না, আমাকে নতুন করে হার দিতে হবে। আর যদি হার দাও তাহলে দাদার চেয়েও যেন ওই হার মূল্যবান হার হয়। সীতা মা বড় বিপাকে পড়লেন, কি করবেন মা সীতা? রামচরণ চিন্তা করতে করতে গাছ থেকে কতকগুলি পাতা ছিঁড়ে কুণ্ডলীবদ্ধ করি, মানে পাত্র তৈরি করে আপনার স্তনদুগ্ধ করেন দহন, পুষ্পক্ষে বিচিত্র হার করেন অঙ্কন। জয় রাম বলে মাতা যে হার পরশিল, কুশের কমল বক্ষে আঁকা হার দুলিতে লাগিল। সতী অঙ্গ পরশপে দোলে আঁকা হার, সতী অঙ্গ পরশপে দোলে আঁকা হার। কুশির পরিসর বক্ষে, আহা কুশির পরিসর বক্ষে মরি কি বাহার, দোলে আঁকা হার। সতী অঙ্গ পরশপে দোলে আঁকা হার, দোলে আঁকা। দাদা, ও দাদা, দেখ দেখ মা কেমন সুন্দর,
তোকে যেমন হার দিয়েছে, হ্যাঁ ওই সতেশ্বরী হার, আর আমাকেও মা কেমন সুন্দর একটি হার দিয়েছে, আমি দিলাম মায়ের স্তনদুগ্ধের আঁকা হার, এর নাম শীতেশ্বরী হার। কিন্তু দাদা একটা কথা মাথায় রাখিস, এইবার আমি জগতের বুকে দাঁড়িয়ে সবার উপরে টেক্কা দিয়ে কথা কইতে পারবো। যতই তোমরা দামি দামি গহনা পরো না কেন, দামি দামি অলংকার পরো না কেন, আমার মায়ের দেওয়া অলংকারের কাছে কোনো মতেই মূল্যবান হতে পারে না। আমার মায়ের দেওয়া যে অলংকার শীতেশ্বরী হার, এই হারের কাছে সকলের যতই মূল্যবান হার হোক না কেন সব মূল্যহীন হয়ে যাবে। আমি যুক্তি দিয়ে বোঝাবো। ওরে কোষ, আমার উপর কখন টেক্কা দিয়ে কথা কইতে পারবি না। আমার যে হার মণিমুক্তা খচিত রত্নহার, 7 রাজার ধন 1 মানিক, যা মূল্য আমার হারের দাম সেই মূল্য। আর তোকে যে মা হার দিয়েছে ও তো স্তনদুগ্ধের আঁকা হার, ও তো সবার মা সবাইকে দিতে পারি, কিন্তু টাকা কড়ি না থাকলে, ধনরত্ন না থাকলে এ হার তো সবাইকে সবাই দিতে পারে না। তাই আমার হারের দাম অনেক অনেক মূল্যবান। ও দাদা একবার কি ভেবে দেখেছিস, কত মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়? ও দাদা নয় কি, মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়। ওরে মূল্য দিলে মণিমুক্তা, বলো মূল্য দিলে মাতৃস্তন দুগ্ধের হার নিলে গো কোথায়? ওগো মূল্য দিলে মাতৃস্তন দুগ্ধের হার মিলে গো কোথায়, মিলে গো কোথায়? ওগো এ জগতে মোদের মতো সবার তোমা আছে, এ জগতে, আহা এ জগতে মোদের মতো সবার তোমা আছে। এমন করে আঁকা হার কে দুলিয়েছে, এমন করে আঁকা হার কে দুলিয়েছে, কে দুলিয়েছে? সোনা দানা মণিমুক্তার মূল্য বেড়ে গেছে। বলো মাতৃস্তন দুগ্ধের দাম কে দিতে পেরেছে, মাতৃস্তন দুগ্ধের দাম কে দিতে পেরেছে? একদিন হয়তো চন্দ্র সূর্যের সীমা দিতে পারে, অকল সমুদ্রের সীমা দিতে পারে, কিন্তু যুগ যুগ কল্পনা করিও মাতৃস্তনদুগ্ধের মূল্য কতখানি, মাতৃস্নেহের মূল্য কতখানি কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। নমস্কার সুধী দর্শক মন্ডল।